হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাফসিরুল মিজান বলছি। গ্রাফিক্স টিউশন ফ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পার্ট 3 তে আপনাদের শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আমার গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ ধারাবাহিক টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে সবাই যেন বাংলাতে সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল শিখতে পারে। তো চলুন কথা না বলে আমরা শুরু করা যাক। তো আমাদের সফটওয়্যারটা ওপেন করা হয়ে গেছে। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ ফাইল, এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিব। দেন ওকে, দেন এটাকে এখন একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করে দিব। থেকে ধরবো, ওকে, একটা রান করে দেব। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করার আগে আপনাদের কিছু দেখিয়ে দিই। শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করার আগে আমি আপনাদের স্ক্রিনে কিছু ড্র করব, তারপরে দেখাবো শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে। ওকে, চলুন যাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটা এলিপস টুল নিলাম এবং একটা সার্কেল ড্র করব। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই। দেন কন্ট্রোল অল্টার টুল এটাকে আনলক করে নিলাম। দেন এখন মোটামুটি দেখা যাবে। ওকে, তো দেন সার্কেলটা ড্র করবো। সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ আমার স্ট্রোকটা লাল করা আছে। স্ট্রোকের কালারটা আমি ব্ল্যাক করে দিই, স্ট্রোকটা একটু পয়েন্টটা হাইড করে দিই, সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমত একটা সার্কেল ড্র করে ফেলছি। এখন এইটার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এটার একটা কপি করে নিলাম। তারপর একটু ছোট করলাম, করার পরে দেখুন আমি কিন্তু রাখলাম, ডুপ্লিকেট করে দিলাম। আচ্ছা, এখন পুরো দুইটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করব, করার পরে আচ্ছা আমাদের হচ্ছে না, দুইটাকে সিলেক্ট করবো। দুইটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে দেখুন আপনারা শেপ বিল্ডার টুল, এখানে যাব। যাওয়ার পরে এখন একটা জিনিস খেয়াল করেন, মাউসের কার্সরটা তাকিয়ে দেখেন যে মাউসের কার্সরটা কিন্তু প্লাস চিহ্ন উঠছে। প্লাস চিহ্ন মানে কি দেখেন, আমি যদি এখন এখান থেকে এই পর্যন্ত ড্রাগ করি, তাহলে এটা এক্সপান্ড হয়ে যাচ্ছে, মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। প্রথম সার্কেলটা দ্বিতীয় সার্কেলের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তার মানে এটা কি কাজ করা? প্লাস করা। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এখন যদি আমাদের ভাবেন
এই অংশটুকু রাখবো বা এই অংশটুকু কাটবো, এটা রাখবো। আমরা যে অংশটুকু কেটে ফেলবো সেই অংশটুকু আমরা কেটে ফেলার জন্য দেখুন কিবোর্ডের যে ওয়ালটার চাপ দিব তখন ঠিকই মাউস কার্সারটা মাইনাসে পরিণত হচ্ছে। দেখেন আপনারা খেয়াল করছেন অবশ্যই মাইনাসে পরিণত হয়ে গেছে, এই যে। ঠিক আছে, তো আমরা যদি কিবোর্ডের ওয়ালটা চেপে ধরে এইভাবে যদি ড্র করি তাহলে দেখুন কেটে গেছে। তো আমাদের শেপ বিল্ডার টুলের কাজ এই যে আমরা যে কোনো শেপ তৈরি করে তো আমরা সেটাকে কেটে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তেমন ভাবে সবকিছু এক কথা সবকিছু আমরা এভাবে করতে পারি। রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, রেক্ট্যাঙ্গেল ড্র করি, ঠিক আছে, দেন রেক্ট্যাঙ্গেল ড্র করি এইভাবে। আচ্ছা, এগুলো আপনারা এভাবে ড্র করছি, তো এগুলো আপনারা ঠিক সেম ভাবে সেম ওয়েতে কাটতে পারবেন। শেপ বিল্ডার টুল নিলাম, দেন আর এগুলো এক্সপান্ড করে দিলাম। দেখেন সুন্দরভাবে একটা এক্সপান্ড হয়ে গেছে। প্লাস দিয়ে কন্টিনিউস দিলাম, যদি আমি মাইনাস করে দিই ওয়ালটা চেপে ধরে, যদি এই কোনটুকু মাইনাস করবো তো এটুকু মাইনাস করে দিই। দেখেন ওদিকটা ইয়ে হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তারপর যদি আবার এটুকু মাইনাস করে দিই ওইটুকু চলে গেছে। ঠিক আছে, এভাবে আমরা শেপ বিল্ডার টুল কাজ করবো। তো শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখুন, আমরা যেহেতু শেপ বিল্ডার টুলটা দেখিয়ে দিয়েছি, সেই সঙ্গে সঙ্গে আপনাদের পার্ট ফাইন্ডারটা দেখাই দিই। পার্ট ফাইন্ডার দিয়েও কিন্তু এই শেপ বিল্ডারের সেম কাজ করা যায়। তো কিন্তু এটা সিম্পল হয়ে, তো চলো আমরা পাথ ফাইন্ডারটা আনবো কোথা থেকে সেটা দেখি আগে। আমি এখানে পাথ ফাইন্ডার এনে রেখেছি। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাই আমরা পাথ ফাইন্ডার, দেখেন শিফট কন্ট্রোল 9 লেখা কি পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারে ক্লিক করবো, এখানে পাথ ফাইন্ডার চলে আসবে। তো পাথ ফাইন্ডার চলে আসার পরে আমরা যদি এখন আমাদের দুইটা সার্কেল সিলেক্ট করি, করার পরে যদি আমরা ইউনাইট করে দিই, দেখুন আমাদের কিন্তু উপরের সার্কেলের সঙ্গে নিচের সার্কেল অ্যাটাচড হয়ে গেছে। যেটা আমরা ইয়ে দিয়ে করতেছিলাম, ব্যাকে যাই, যেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু এমনভাবে করতেছিলাম। ঠিক আছে, অ্যাটাচ করে দিতেছিলাম শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাটাচ করতেছিলাম, কিন্তু পাথ ফাইন্ডার দিয়ে এক ক্লিকেই কাজ করতে পারছি। চলুন ব্যাকে যাই। আবার যদি সেম ভাবে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি এখানে যাই কম্পাউন্ড করে দিই, তাহলে দেখুন কি হয়। দুইটা সিলেক্ট আছে, এই যে কম্পাউন্ডে মেরে দিলাম। আমার কথা হলো কম্পাউন্ড যদি করি তাহলে যতটুকু অংশ এই বৃত্তের উপর যতটুকু অংশ ওভারল্যাপ করে আছে ঠিক ততটুকু অংশই থাকবে, বাদ বাকি কেটে যাবে। দেখেন এই যে বাদ বাকি কেটে গেছে, যতটুকু ওভারল্যাপ করে আছে মানে কমন আছে সেটুকুই রেখে দিয়েছে। কন্ট্রোল ব্যাকে যায়, আবার এটা চাপ দিলে দেখেন কি হচ্ছে, আমাদের এই সার্কেলের ভিতর যেটুকু জায়গা ওভারল্যাপ করে আছে সেইটুকু মার্ক করে রাখছে। এই যে ওভারল্যাপ করে আছে এটুকু মার্ক করে রাখছে। দেন যদি আমরা এটা ক্লিক করি, দেখুন আগেরটাও আছে পরেরটাও আছে, মানে আগেরটাও সার্কেল করে দিচ্ছে, পরেরটাও সার্কেল করে দিচ্ছে। ঠিক আছে, এখানে তিনটা সার্কেল করে দিচ্ছে। তো কন্ট্রোল ব্যাকে গেলাম। বন্ধুরা, আপনারা মনে হয় ভাবছেন যে আমি ছোট ছোট টুল নিয়ে কাজ করছি, সিম্পল কাজ করে দেখাইতেছি আপনাদের, কোনো সুন্দর কোনো প্রজেক্ট করে আমি আপনাদের দেখাইতেছি না। তো এই জন্য হয়তো আপনাদের অনেক খারাপ লাগতে পারে। তো আসলে খারাপ লাগার কিছুই নাই, কারণ আমাদের শেখা সম্পূর্ণ যদি আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই তাহলে আমাদের সবগুলো টুলের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। প্রত্যেকটা টুলের সঙ্গে আমাদের পরিচিত হওয়ার পরে যদি আমরা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তখন কিন্তু আমি যখন প্রজেক্টটা করবো তখন আপনারা বলবেন ও এটা তো আমি পারিয়ে দিলি। ঠিক আছে, তাহলে আমাদের এই ছোট ছোট টুলগুলো আগে পরিচিত হয়ে নিই, তারপরে আমি আপনাদের প্রজেক্ট অবশ্যই সুন্দরভাবে সুন্দর প্রজেক্ট করে আপনাদের দেখাবো, যেটা কিনা আপনাদের কয়েকবার চেষ্টা করলেই পারবেন। ঠিক আছে, তো আমার সঙ্গেই থাকুন এইভাবে এবং আমার ধারাবাহিক টিউটোরিয়াল দেখতে থাকুন। তো ধারাবাহিক টিউটোরিয়াল দেখলে আপনাদের উপকার হবে, কারণ আমি
সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেক টুলগুলো কিন্তু এখান থেকে দেখিয়ে দেব। দেখার পরে দেখা যাচ্ছে এক পর্যায়ে আপনাদের জন্য একটা প্রজেক্ট নিয়ে হাজির হবো আমি, যেগুলো সব টুলের কাজ থাকবে যে প্রজেক্টে আমি সুন্দর সুন্দর করে দেখাবো। দেন আবার আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যখন বিগিনার টিউটোরিয়ালটা শেষ হয়ে যাবে তখন অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করব। তারপরে আবার দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করার আগে কিন্তু আমি আপনাদের ফটোশপের আবার বিগিনার একটা টিউটোরিয়াল করিয়ে দেবো। আবার যদি আপনাদের কারো যদি মতামত থাকে যে ভাইয়া সঙ্গে সঙ্গে আমাদের ফটোশপটাও দেখা দিবেন, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমি ফটোশপটাও পাশাপাশি যেন আপনাদের করে দেখাইতে পারি, যেহেতু আমি সময় পাই না, এই জন্য আপনাদের জন্য অল্প সময় যেটুকু পাই ওটুকুই আপনাদের জন্য দিয়ে থাকি। তো আচ্ছা ঠিক আছে, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। অবশ্যই আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিক দিয়ে রাখবেন, কিন্তু বেল আইকনটা দিলে দেখা যাচ্ছে আমার নেক্সট ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। তো ভালো থাকুন, আমি আবার আগামী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে দেখা হবে।